যারা এইচএসসি এবং আলিম পরীক্ষা দিতেছ এবং যারা এই বন্যা বা বৈরী আবহাওয়া যেটাই বলো এই পরিস্থিতির মধ্যে যারা অবস্থান করতেছ তাদের অবস্থানটা খুবই কঠিন। এখন আমাদের দিকেও বৃষ্টি হইতেছে, রাত বাজে 12টা। এখন যেই নির্দেশনা বোর্ড থেকে দিছে এটা হলো চট্টগ্রাম বোর্ডের জন্য। এটা জানার জন্য অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিবে। তাহলে শোনো, বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার এসএসসি ও সমমানের অর্থাৎ মাদ্রাসা ও কারিগরি বোর্ড সহ পরীক্ষা 16 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। অর্থাৎ আজকে হলো 12, অর্থাৎ আজকে যেহেতু আজকে 11 তারিখ শেষ, অর্থাৎ আমি এখন ভিডিও বানাইতেছি 12 জুলাই, অর্থাৎ 16 জুলাই পর্যন্ত যে পরীক্ষাগুলো আছে এইচএসসি এবং আলিম, যেই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে যে পরীক্ষাগুলো হইতেছিল চট্টগ্রাম বোর্ডে, এই সকল পরীক্ষার চট্টগ্রাম বোর্ডের যেই জেলাগুলো আছে এই জেলাগুলোর সকল বোর্ডের অর্থাৎ চট্টগ্রাম বোর্ডের সকল জেলার পরীক্ষা স্থগিত করা হয়েছে 16 জুলাই পর্যন্ত। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদি আমিন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসকের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত হয়েছে। প্রসঙ্গত, চট্টগ্রাম বোর্ডের জেলাগুলো হলো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি। এর আগে বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার গত বুধবার ও শনিবারের এসএসসি, আলিম, এইচএসসি সমমান যেই পরীক্ষাগুলো হয়েছিল এগুলো স্থগিত করা হয়েছিল। এটার পরবর্তী যেই পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে এই পরীক্ষাগুলো পরবর্তী সময়ে নোটিশ অনুযায়ী বা পরবর্তী বার্তা আপনারা অবশ্যই পাবেন। কিন্তু যে আজকে যে জানানো হয়েছে যে 16 তারিখ পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের সকল জেলার এইচএসসি বা আলিম পরীক্ষা 16 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। অর্থাৎ যে বন্যা বা বৈরী আবহাওয়া এর জন্য প্রতিষ্ঠান সম্পূর্ণ পানিতে ডুবা এবং বাড়িঘর, শিক্ষার্থী পড়ার কোনো ব্যবস্থা নাই, বা এক কথায় বৈরী আবহাওয়ার জন্য পরিস্থিতি একদম ভয়ানক। এবং এটার জন্য 16 জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আর আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনি কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং এই সকলের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজতে রাখেন। এবং যারা বন্যা বা বৈরী আবহাওয়ার কবলে পড়ে গেছেন, আল্লাহ যেন তাদেরকে হেফাজতে রাখেন এবং এই সমস্যা যেন দ্রুত সমাধান হয়। এই জন্য সকলের জন্য দোয়া করেন এবং সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যার জায়গা থেকে সকলকে সাহায্য করেন। তো এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।